তো দেখেন আমরা গত ক্লাসে আমরা নিরেশনের যে পরিবর্তনগুলোর যে নিয়মগুলো, টেন্সগত পরিবর্তন, পার্সনগত পরিবর্তন, দূরত্ব এবং নৈকট্য সূচক শব্দের পরিবর্তন, কথা কি বুঝছো, সবগুলো নিয়ে নিয়েছিলাম এবং কিভাবে সেন্টেন্স গুলো পরিবর্তন করতে হয় এটা একটা চার্ট দিয়েছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে পরিবর্তন করবেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে পরিবর্তন করবেন, অবজেক্টিভ ইম্পারেটিভ কিভাবে পরিবর্তন করবেন, এটা জাস্ট একটা লিস্ট দিয়েছিলাম, কথা কি বুঝছো। এখন তোমরা কি করবা, প্রত্যেকটা সেন্টেন্স কি বললাম, প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে আমরা এখন প্র্যাকটিস করব, কথা বুঝছেন। এখন প্রথম আমরা প্র্যাকটিস করব অ্যাসার্টিভ সেন্টেন্স, বুঝছেন। তো দেখেন এক নাম্বার কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, সি। আচ্ছা অ্যাসার্টিভ সেন্টেন্স চিনবেন কিভাবে, এটা তো চিনিবার উপায়, কি উপায়, চিনিবার শুরুতে সাবজেক্ট থাকবে, কি থাকবে, শুরুতে সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে, ফাইনাল ভার্ব দিলাম, এরপর শেষে কি থাকবে, ফুল স্টপ থাকবে, কি কথা কি বুঝছেন। আচ্ছা এখন পরিবর্তনের নিয়ম গত ক্লাসে বলেছিলাম যে এই সেট টু আছে না, এই সেট টু আছে, এই সেট টুর পরিবর্তে টোল ইউজ করবেন, কি ইউজ করবেন, টোল। আর এই যে ইনভার্টেড কমা আছে না, এই ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট ইউজ করবেন। এই ড্যাটের পরে অ্যাসার্টিভ কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে কি করতে হয়, রূপান্তর করতে হয়। অ্যাসার্টিভ মানে কি, শুরুতে সাবজেক্ট তারপরে কি ফাইনাইট ভার্ব। একটা एग्जांपल লক্ষ্য করেন, he said to me কমা, হ্যাঁ লক্ষ্য করেন, he said to me এখানে দিল যে I went there yesterday, yesterday, মানে আমি গতকাল সেখানে কি করছেন, গিয়েছিলাম। তাহলে কোন সেন্টেন্স অ্যাসার্টিভ না, কিভাবে অ্যাসার্টিভ বুঝলেন, শুরুতে সাবজেক্ট আই, উই, হি, সি, ইট, ইউ এগুলো বেশিরভাগ থাকবে, বুঝতে পারছেন। শুরুতে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট হিসাবে নাউন, প্রোনাউন, ইনফিনিটিভ, তারপর হচ্ছে জেরান, কথা বুঝছো, ফ্রেজ, ক্লজ এগুলো থাকতে পারবে, বুঝছেন। এখন দেখেন শুরুতে নাউন আছে না, প্রোনাউন আছে না, নাই আছে। তাহলে পরিবর্তনের নিয়ম কি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করলে কি করা লাগবে বলেন তো, হি সেন্টেন্স পরিবর্তে কি বলছি, দেখো টোল। কেন টোল করছি আগে বুঝাই, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব আর এটা হলো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বের কি থাকে, অবজেক্ট থাকে। আর আমরা জানি অবজেক্ট নেওয়ার সময় কোনো প্রিপজিশন দিতে হয় না, এজন্য আমি এখানে কোনো প্রিপজিশন দিব না, এটা হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট, এটা মিটা। তারপরে হি টোল্ড মি, ইনভার্টেড কমা তুললে কি বলতে পারছিলাম, দ্যাট, ঠিক আছে। এরপরে ফার্স্ট পারসন কার কাছে যাবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে যাবে, কি কথা কি বুঝছেন। এখন এখানে কি হিসাবে আছে, সে সাবজেক্ট হিসাবে আছে, এও কিন্তু সাবজেক্ট হিসাবে আছে, ঠিক এখানে চলে আসবে, কথা কি বুঝছেন। এরপরে এটা কোন টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি করতে হয়, পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হয়, কি বুঝছো। এখন পাস্ট পারফেক্ট টেন্স কি হবে, তাহলে হ্যাড, তারপর এটা ভিতরি করো, হ্যাড গন, দেয়ার কোনো পরিবর্তন হবে না, হ্যাড থাকলে দেয়ার হয়, কথা বুঝছো, কিন্তু দেয়ারই আছে। yesterday থাকলে কি হয়, দা previous day, কি বিষয়টা বুঝছেন, বুঝেছেন। আচ্ছা তাহলে আমি আরেকটা দিচ্ছি, এটা তোমরা নিজে নিজে করবা। she said to me you are my friend, you are my friend, ঠিক আছে। তো এটাকে ইন্ডিকেট করে দেখান, স্টপ করা যাবে না, দেখা দেখি তো, ঠিক আছে। তো দেখো তাহলে কি হবে বলেন তো, সি সেন্টেন্স এর কি ব্যবহার করতে হবে, told, তাহলে সি told me, তারপর ইনভার্টেড কমা দিলে দ্যাট, তাই না, বুঝছেন। তাহলে ইউটা কার কাছে যায়, অবজেক্টের কাছে। তাহলে ইউ বলেন এখানে কি হিসাবে আছে, সাবজেক্ট হিসাবে আছে, অবশ্যই। তার মানে এখানে সাবজেক্ট লাগবে, মেইন সাবজেক্ট কি, আই, আর এমবিজা থাকলে কি হয়, ওয়াজ, তাহলে ওয়াই ওয়াজ। তারপর এটা মাইটা কোন পারসন থেকে সৃষ্টি হয়েছে, ফার্স্ট পারসন থেকে। বলেন ফার্স্ট পারসন কার কাছে যায়, সাবজেক্টের কাছে যায়, ফার্স্ট পারসন সাবজেক্টের কাছে যায়। বলেন মাইটা কোন ফর্মে আছে, পজেসিভ ফর্মে আছে, তাহলে সি পজেসিভ ফর্ম হচ্ছে হার, হার, বুঝছেন না, বুঝছেন নাই, তাহলে হার, ফ্রেন্ডে তো পরিবর্তন হবেই না, ফ্রেন্ড, কি কথা কি বুঝছেন। তো এই যে আমরা প্র্যাকটিস থেকে শুরু করে এই পর্যন্ত, মানে প্রথম দিন থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলা
আমরা एग्जांपल নিছি সবগুলো কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বুঝছো আমরা বাকি সেন্টেন্স গুলোতে মানে প্র্যাকটিসটা করব বুঝতে পেরেছো এখন আমরা পড়ব ইন্টারোগেটিভ সেন্টেন্স কি পড়ব দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স কি আমরা কিভাবে লক্ষ্য করেন এখন সবাই লেখেন যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবার 2 নাম্বার তো নাকি 2 নাম্বার কোন সেন্টেন্স I N T E R R O G A T I V ইন্টারোগেটিভ সেন্টেন্স S E N T E N C ঠিক আছে তো ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনবেন কিভাবে চিনার উপায় কি খুব সহজ চিনার উপায় কি শুরুতে হেল্পিং ভার্ব থাকবে কি থাকবে হেল্পিং ভার্ব থাকবে তারপর কি থাকবে সাবজেক্ট থাকবে সাবজেক্ট থাকার পরে কি থাকবে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে আরেকটা WH কোশ্চেন থাকবে কি থাকবে WH কোশ্চেন থাকবে কথা বুঝছেন WH কোশ্চেন থাকার পরে এটা এখানে যা কিছু থাকবে এরপরে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এখন প্রশ্ন হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকা মানে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি কথা কি বুঝছেন আমরা গত ক্লাসে যেটা বলছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কোন সেন্টেন্সে রূপান্তর করতে হয় মনে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ মানে কি আগে সাবজেক্ট তারপরে ভার্ব কথা বুঝছেন তাহলে নিয়মটা কি রকম ছিল সেড টুর পরিবর্তে কি আক্স এবার কি হবে সেড টুর পরিবর্তে ব্যবহার করতে হবে আক্স এরপরে আমাদের কি করা লাগবে কনজাংশন আরভি এবং আরএস কি করতে হবে কানেক্ট করতে হবে তো ডব্লিউএস কোশ্চেন দ্বারা যদি শুরু হয় তাহলে ওইটাই থাকবে আর ডব্লিউএস কোশ্চেন বুঝাতো নাকি হাউ হোয়ার হোয়েন হোয়াই হাউ মাচ এগুলো হোয়াট বুঝছো আর এটাকে সাহায্যকারী ভাব মানে তো বুঝোই তাহলে সাহায্যকারী ভাব দ্বারা শুরু হলে ইফ ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হলে ডব্লিউএস কোশ্চেন তারপর আমি ডব্লিউএস কোশ্চেন অবলিক ইফ দুইটাই দিলাম এরপরে কি হবে সাবজেক্ট প্লাস ভাব সাবজেক্ট প্লাস ভাব মানে কি অ্যাসার্টিভ করতে হবে না তাই শুরুতে লিখলাম না অ্যাসার্টিভ মানে কি সাবজেক্ট প্লাস ভাব কি কথা কি বুঝছেন এখন দেখেন एग्जांपल দেখেন হি said to me কমা have you done কি দিলাম have you done your work today কি দিলাম today have you done your work today কথা বুঝছো তুমি কি আজকে তোমার কাজটা করেছো বলেন কি দ্বারা শুরু হয়েছে হেল্পিং ভার্ব দ্বারা শুরু হয়েছে তাই না তাহলে আমরা যদি এটাকে ইনডিরেক্ট করতে যাই তাহলে কি হবে হি আক্স মি ইফ তারপর হচ্ছে মি কি হবে ইফ নাকি আগে হ্যাভের পরিবর্তন করব না ইউর পরিবর্তন করব অবজেক্ট হ্যাভের পরিবর্তন না ইউর পরিবর্তন ইউ তাহলে কোথায় যাবে অবজেক্টের কাছে বলেন এখানে কি হিসাবে আছে সাবজেক্ট হিসাবে আছে এখন মিরর সাবজেক্ট নিতে হবে তাহলে আই হ্যাভ থাকলে কি হবে হ্যাভ থাকলে কি হেড হয় ডান এখন বলেন মাইটা ইওরটা কোন পারসন থেকে সেকেন্ড পারসন কার কাছে যায় অবজেক্টের কাছে যায় তাহলে এখানে 3 নাম্বার পজেসিভে আছে মির পজেসিভ হচ্ছে মাই আর ওয়ার্কের কোনো পরিবর্তন হবে না কারণ 5 ধরনের পরিবর্তন করতে হয় শুনে থাকলে কি হবে দ্যাট ডে আর যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর হয়ে গেল তখন এটা ফুল স্টপ হয়ে যাবে মানে যতগুলো সেন্টেন্স পরিবর্তন হবে সবগুলো শেষে ফুল স্টপ হয়ে যাবে কি কথা কি বুঝছেন আচ্ছা আর যদি সাহায্যকারী যদি ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয় তাহলে ওটাই কি দ্বারা শুরু হয় ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয় আমি বি নাম্বার দিলাম যে দা টিচার said to the student comma inverted comma শুরু করলাম why are you making a noise in your class now প্রশ্নবোধক চিহ্ন দিলাম ঠিক আছে The teacher said to the student, why are you making a noise in your class now? কথা বুঝছো তাহলে তোমরা এটা করে দেখো দেখি সবাই হ্যাঁ ওকে হয়েছে এবার লক্ষ্য করেন তাহলে কি হবে the teacher asked the student কি হবে
সেইটার পরিবর্তে কি হয়ে যাবে আস্ক দা স্টুডেন্ট, তাই তো? জি স্যার। এরপরে দেখো এখানে ডাব্লিউএস কোশ্চেন দেওয়া আছে না, দেওয়া আছে, তাহলে হোয়াই হবে। এরপরে হোয়াই হওয়ার পর এখন আর এর পরিবর্তন হবে না ইউ পরিবর্তন? আগে ইউ। ইউ পরিবর্তন হবে। বলেন ইউটা কার কাছে যাবে? অবজেক্ট কি আছে? স্টুডেন্ট। স্টুডেন্টের প্রোনাউন কি হবে? দে। কি হবে? দে। তাহলে বিষয়টা হবে হোয়াই দে, হোয়াই দে। আর থাকলে কি হবে? ওয়্যার। ওয়্যার মেকিং এ নয়েজ ইন। ইউটা কোন পারসন থেকে সৃষ্টি হয়েছে? সেকেন্ড পারসন থেকে। বলেন ইউ কার কাছে যায়? অবজেক্টের কাছে যায়। তাহলে অবজেক্ট কি আছে? স্টুডেন্ট। স্টুডেন্টের প্রোনাউন কি? দে। তাহলে ইউর 3 নাম্বার পজেসিভে আছে, তাহলে দের পজেসিভ কি হবে? দেয়ার। ক্লাস নাও থাকলে হবে দ্যাট। এন শেষে ফুল স্টপ হয়ে যাবে। জি। কি কথা কি বুঝছেন? ওকে, আরো 2-3টা করেন। এটা যত প্র্যাকটিস ততই লাভ। কথা বুঝছেন? এটা যত প্র্যাকটিস ততই, মানে এটা হচ্ছে কিছুই না, নির্দেশন হচ্ছে প্র্যাকটিসটাই আসল। আচ্ছা, এবার সি নাম্বার, এটা করেন দেখি সবাই। The teacher said to me, do you know, তুমি কি জানো যে honesty, honesty, honesty is the best policy, policy। প্রশ্ন তো চিহ্ন দিলাম, এবারে তোমাদের ক্লোজ করলাম। এটাকে ইনডিরেক্ট করে দেখান। করেন, তাহলে কি হবে? দা টিচার, তাহলে কি হবে? আস্ক মি। বলেন এই সাহায্যকারী ভাব দ্বারা শুরু হয়েছে না, তাহলে কি হবে? ইফ। হ্যাঁ, এখন বলেন ইউটা কার কাছে যাবে? অবজেক্টের কাছে যাবে। তাহলে এটা হবে আই। কেন আই হবে? কারণ এটা সাবজেক্ট হিসেবে আছে। ইফ আই, নো থাকলে কি হবে? নিউ। ইফ আই নিউ। কথা বুঝছেন? ইফ আই নিউ। আর অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, এটা প্রবাদ বাক্যগুলো পরিবর্তন হয় না। ইফ আই নিউ অনেস্টি, অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, POLICY। কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা, যদি বুঝেন না, শুনো, ইজটা তো ওয়াজ হয়, কিন্তু যদি ইনভার্টেড কমার ভিতরে প্রবাদ বাক্য থাকে, চিরন্তন সত্য কথা থাকে, তাহলে ওটাকে টেন্সগত পরিবর্তন করা যাবে না। জি স্যার। কথা কি বুঝছো? এবার এটা করেন দেখি সবাই, দেখা যাক কে বেশি বুঝে ফেলেছেন। এবার দেখেন, what is your name? What is your name? What is your name? কথা বুঝছো? I said to a little brush. হয়েছে? ফুল স্টপ। এটা সবাই করেন দেখি। এই লক্ষ্য করেন, আমাদের যেটা ভুল করছো তোমরা, এই যে এখানে সাবজেক্টটা নির্বাচন করতে পারো নাই, যে হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি। এখন তোমাকে যদি বলি হোয়াট ইজ ইওর নেম, তুমি বলবা না যে মাই নেম ইজ, এভাবে বলবা না। তাহলে হচ্ছে ইওর নেম হলো এখানে সাবজেক্ট। কথা কি বুঝেন নাই? তাহলে ইওর নেমের পরে তার এটা যদি সাবজেক্ট হয়, তারপরে ইজটা, তারপরে নেই ইওর নেমের পরে যাবে। বুঝেন নেই? এখানে ইওরটাতে এখানে নাউনের পূর্বে আছে পজেসিভ হিসাবে, যেমন মডিফায়ার করি নাই যে এরা নাউনের পূর্বে থাকে অ্যাডজেক্টিভ রূপে। বুঝেন নাই মনে হয়? তাহলে লক্ষ্য করেন, তাহলে হবে যে ইনডিরেক্ট না, ইনডিরেক্ট। আচ্ছা, তাহলে হবে আই আস্ক এ, কি হবে? লিটল গার্ল, GIRL নাকি? তারপরে হোয়াট দিয়ে শুরু হয়েছে, হোয়াট হয়ে গেল। কথা বুঝছেন? তাহলে হবে ইওরটা কার কাছে যাবে? বলেন অবজেক্টের কাছে। গার্লের প্রোনাউন কি হবে বলেন? হ্যাঁ, GIRL নাকি? তাহলে হবে সি নাকি? তাহলে হবে সি, তাহলে কি হবে? হার নেম, NAME, নেম। আর ইজটা কি হয়ে যাবে তখন? ওয়াজ। শেষে কি হয়ে যাবে? ফুল স্টপ। কি বুঝেন না বিষয়টা? আচ্ছা, এখানে আরেকটা করেন দেখি সবাই, মানে প্র্যাকটিসটাই আসো। ডি নাম্বার দেবি না? Did you see my friend? Did you see my
ডিড ইউ সি মাই ফ্রেন্ড, প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এবার দিলাম যে মিনা said to রূপম, আর ইউ পি ও এম। দেখো করেন এটা। লক্ষ্য করো, ঠিক আছে? আচ্ছা, আমি সমাধান দিতে যাচ্ছি, তাহলে বুঝেন। তাহলে ইনডিরেক্ট করতে হবে, তাই না? তাহলে মিনা, তাহলে কি হবে? রূপম, রূপম নাকি? তাহলে কি সাধুয়ারি ভাব দ্বারা শুরু হয়েছে না? তাহলে হবে ইফ। ইউটা কার কাছে যাবে? অবজেক্টের কাছে, রূপম। রূপমের প্রনাউন কি? হি। তাহলে হবে ইফ হি, ইফ হি নাকি? পাস্ট টেন্স আছে না? পাস্ট টেন্স থাকলে কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে ইফ হি হ্যাড, হ্যাড, তাহলে এটাকে ভিতরি করতে হবে, হেডের পরে ভিতরি করতে হয় না? সিন। এখন বলেন না মাইটা কোন পার্সন থেকে জন্ম হয়েছে? ফার্স্ট পারসন বেসিক থেকে, ফার্স্ট পারসন থেকে। ফার্স্ট পারসন সাবজেক্টের কাছে দেয়, সাবজেক্ট কি আছে? মিনা। তাহলে হবে হার ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি, সেটা কি হয়ে যাবে? ফুল স্টপ, ফুল স্টপ। কি কথা কি বুঝছেন? এবার আরেকটা ইয়া করেন, দেখো তোমরা এটা প্রায় ডব্লিউএস কোশ্চেনের প্রশ্ন। কি বললাম? ডব্লিউএস কোশ্চেনের পরে যদি কোনো এক্সট্রা ওয়ার্ড দেওয়া থাকে, তারপর যদি হেল্পিং ভার্ব থাকে, সেক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেনের পর যে ওয়ার্ডগুলো আছে সেগুলো থেকে যাবে। মাথার উপর দিয়ে গেল, কি বললাম, তাই না? দেখো বিষয়টা দেখেন, লক্ষ্য করেন। আমি বললাম যে দা টিচার, কি দিলাম? দা টিচার সেড টু দা স্টুডেন্ট, কি দিলাম? The teacher said to the student, মানে শিক্ষক ছাত্রটিকে বললেন, কমা ইনভার্টেড কমা দিয়ে শুরু, হাউ মাচ, হাউ মাচ নাকি এক্সাম প্রিপারেশন, কি দিলাম? হাউ মাচ এক্সাম প্রিপারেশন, কি দিলাম? হাউ মাচ এক্সাম প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন, হ্যাভ ইউ টেকেন। প্রশ্নবোধক চিহ্ন দিলাম, ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, দেখেন তো এটা করো। ওকে, তো লক্ষ্য করেন আমি যেটা ইনফরমেশন দিতে যাচ্ছিলাম সেটা হচ্ছে হাউটা, এটা না? হাউ মাচ নাকি এক্সাম প্রিপারেশন। তো এখানে দেখো ডাব্লিউ ইন্টারগেটিভ সেন্টেন্সটা কোথা থেকে শুরু হয়েছে? এই যে ডাব্লিউএস কোশ্চেনের সাথে এটা লাগানো আছে না? এটা লাগানোই থাকবে উত্তরটা করার সময়। আমাদের শুরু এখান থেকে না? এখান থেকে না? তাহলে যখন আমরা উত্তরটা করব তখন আমাদের এটা হাউ এর সাথে থেকে যাবে। লক্ষ্য করেন কিভাবে। তাহলে উত্তরটা কি হবে? ইনডিরেক্ট করলে কি হবে? দা টিচার, কি হবে? কি হবে? দা স্টুডেন্ট। এটুকু তো বুঝতে কারো সমস্যা হয়নি। তাহলে এই যে হাউটাই ইন্টারগেটিভ ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে পড়ে কি পড়ে না? আচ্ছা, হাউ দিয়ে দিলাম, হাউ, এই যেটা বসে যাবে, হাউ মাচ এক্সাম প্রিপারেশন নাকি? এইবার আগে হ্যাভটার পরিবর্তন না আগে ইউটার পরিবর্তন? ইউটার পরিবর্তন। ইউ কার কাছে যাবে? অবজেক্টের কাছে, অবজেক্টকে স্টুডেন্ট। তাহলে হি, হ্যাভ থাকলে কি হবে? হ্যাড, হি হ্যাড টেকেন, টি এ কে ই এন। কি বুঝছেন? এরকম করে। তো আমরা এখন ইন্টারগেটিভ সেন্টেন্স কে স্কিপ করতে পারবো কি পারবো না? পারবো। তাহলে আমরা বোর্ড কোশ্চেন গুলো সলভ করার সময় আরো অনেক প্র্যাকটিস হবে। এরপরে আমরা কোন সেন্টেন্স প্র্যাকটিস করব বলো? গত ক্লাসে কোনটা বলছিলাম? ইম্পারেটিভ না অবজেক্টিভ? অবজেক্টিভের কথা বলেছিলাম। ইম্পারেটিভটা আমি শেষে দিছি সুবিধার জন্য আর কি, যদিও এখানে 3 নম্বরে আমাদের ইম্পারেটিভ করা উচিত ছিল, তাই না? এখন আমরা করব অবজেক্টিভ সেন্টেন্সের কিভাবে পরিবর্তন করতে হয়। তার দ্রুত সবাই খাতায় লিখে ফেলেন অবজেক্টিভ সেন্টেন্স। লক্ষ্য করেন, অপ্রাসঙ্গিক কথা কেউ বলবা না। 3 নাম্বার কি সেন্টেন্স? অবজেক্টিভ, ও পি টি এ সি আই ভি, অবজেক্টিভ সেন্টেন্স, এস ই এন টি এন সি। আচ্ছা, এটা চিনিবার উপায়টা কি আগে এটা বলেন। চিনিবার উপায়, এটা মে দ্বারা শুরু হবে। কি দ্বারা শুরু হবে? মে দ্বারা শুরু হবে। মে দ্বারা শুরু হলে সাবজেক্টটা এরকম করে থাকবে, তারপর হচ্ছে ভার্ব, শেষে থাকবে কি থাকবে? ফুল স্টপ। কথা বুঝছেন? অথবা আরেকটা শুরু লং দ্বারা শুরু হতে পারে, লং। কি দ্বারা? লং দ্বারা।
তারপরে এখানে ভাব থাকবে, তারপরে সঙ্গে সাবজেক্ট, এই দুই ভাবে শুরু হবে এই সেন্টেন্সটা। কথা কি বুঝছেন? শেষে কি থাকবে? ফুল স্টপ। আরেকটা কথা মনে রাখবা, ইন্টারোগেটিভ সেন্টেন্সেও কিন্তু মে দ্বারা শুরু হয়। মে আই কাম ইন স্যার, সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, এটা প্রশ্ন বোঝাচ্ছে। আর যে মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, দোয়া বোঝাচ্ছে না? এটা দোয়া আশীর্বাদ প্রার্থনা বোঝাবে। কথা কি বুঝছেন? লং লিভ ইউ, লং লিভ ইউ, লং লিভটা হলো ভাব, ইউ তুমি দীর্ঘজীবী হও। সেন্টেন্সটা আগে চিনতে হবে, তারপর না পরিবর্তন করবা। পরবর্তীতে যখন আমরা প্রেজেন্টেশন করব, সেন্টেন্স ধরে ধরে পরিবর্তন করতে হবে। সেন্টেন্সটা আগে চিনতে হবে, তারপর ওই চেনা অনুসারে রিপোর্টিং ভাব নিতে হবে, ইনভার্টেড কমা নিতে হবে, তারপরে গিয়ে সেন্টেন্সটার পরিবর্তন করে দিতে হবে। সেন্টেন্স যদি চিনতে না পারো তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। কথা কি বুঝছো? তো দেখো এই সেন্টেন্সটার পরিবর্তনের নিয়ম কি ছিল? আমি সেভ টুর পরিবর্তে কি ব্যবহার করতে বলছিলাম? সেভ টুর পরিবর্তে ব্যবহার করতে বলছিলাম প্রেইড। প্রেইড বাদ দিছিলাম উইশ, দিছিলাম উইশ। তারপরে ইনভার্টেড কমা তুলে কি বসাতে বলছিলাম? দ্যাট বসাতে বলছিলাম, মনে আছে? এরপরে একটা স্ট্রাকচার দিছিলাম সাবজেক্ট, তারপরে দিছিলাম মাইট, তারপরে হচ্ছে ভার্বের বেস ফ্রম, তারপরে হচ্ছে বাকি অংশের পর কি হয়ে যাবে? ফুল স্টপ। এই কথা কি বুঝছো? এটা আগে তোমাদের তুলে নিতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার লক্ষ্য করেন, আমরা একটা एग्जांपल নিই। দেখেন 1 নাম্বার एग्जांपल, হি সেড টু মি, সে আমাকে বলল। কথা বুঝছো? মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, ফুল স্টপ ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ। ঠিক আছে? তো এখন আমি একটা করে দিই প্রথমে, নাকি? তাহলে দেখেন হি ইনডিরেক্ট না? জি ইনডিরেক্ট। হি তাহলে কি হবে? উইশ। আচ্ছা, উইশ না প্রেড, কোনটা ব্যবহার করবেন? উইশ হবে এখানে। আল্লাহর নাম যদি থাকে অবশ্যই প্রেড কথাটা আনবেন, আর যদি আল্লাহর নাম যদি না দেওয়া থাকে তাহলে উইশ। তাহলে হি উইশ মি, হি উইশ মি। এই বুঝতে পারতেছো কিনা রে? তারপরে বলেন এটা কি হবে? ইনভার্টেড কমা দিলে কি হবে? দ্যাট। যেটা দ্যাট সেটাই হচ্ছে অ্যাসার্টিভ এর পরে। বুঝছেন? তাহলে ইউটা যাবে আগে, মেটার পরিবর্তন হবে না ইউটার পরিবর্তন হবে? ইউটার পরিবর্তন হবে। বলেন ইউটা কার কাছে যাবে? অবজেক্টের কাছে যাবে। তাহলে এখানে কি হিসাবে আছে? সাবজেক্ট হিসেবে আছে। এই যে দেখো সাবজেক্ট আই হবে, তাহলে এখানে হবে আই। মেটা মাইট হয়ে যাবে, আই মাইট, নাকি? লিভ লং, শেষে কি হয়ে যাবে? ফুল স্টপ। বুঝলেন কি বুঝলেন না? যদি বুঝে থাকো তাহলে এটা করে দেখাবা আমাকে। কথা বুঝছো? এবার লক্ষ্য করেন, চেষ্টা করো। মাই মাদার, কি দিলাম? মাই মাদার, মাই মাদার সেড টু মি, কি দিলাম? মাই মাদার সেড টু মি। মে মে ইউ, কি দিলাম? মে ইউ, নাকি? প্রসপার, পি আর ও এস পি ই আর, প্রসপার ইন ইউর লাইফ। ঠিক আছে? ইনভার্টেড কমাতে ক্লোজ করে দিলাম। তাহলে মাই মাদার সেড টু মি, মে ইউ প্রসপার ইন ইওর লাইফ। আচ্ছা, এটা প্র্যাকটিস করেন তো। ওকে, দেখো এখানে আমি প্রপার দিয়ে ফেলেছি, প্রসপার হবে। কথা বুঝছেন? হবে প্রসপার, পি আর ও এস পি ই আর। ঠিক আছে? প্রসপার। একদম ঠিক করবে না, এই সাইলেন্ট। লক্ষ্য করেন তো, এখানে নিচে তো আমি সমাধান করে দিতে পারবো না, দেখো আমি মিশাই দিলাম। ঠিক আছে? এবার লক্ষ্য করেন, তাহলে কি হবে বলেন? মাই, তাহলে মাই মাদার, নাকি? তারপর কি হবে? উইশ মি, নাকি? আই মাইট, নাকি? আই মাইট প্রসপার ইন মাই লাইফ, ইন মাই লাইফ। ঠিক আছে, ইওরটা অবজেক্ট কাজে হবে না, তাহলে মি আছে মাই হবে না? হবে স্যার, অপোজিট ফ্রম। কথা কি বুঝেন না বুঝেন নাই? এবার লং দিয়ে, এবার এটা দিয়ে করব একটা। তার আগে আমি একটা করে দিই, তাহলে পরবর্তীতে ভুল হবে না। সি নাম্বার মেবি না? হ্যাঁ আচ্ছা, এবার লং লিভ ইউ মানে কি? তুমি দীর্ঘজীবী হও, ফুল স্টপ। হি সেড টু মি, সে আমাকে বলল। কথা বুঝছেন? লক্ষ্য করেন, এটা হি সেড টু মি, এটা রিপোর্টিং ভাবটা আমি করে দিয়ে দিছি। তো আমি একটা করে দিই, ইনডিরেক্ট নাকি? হ্যাঁ। তাহলে কি হবে? হি উইশড মি, ডব্লিউ আই এস এইচ ই ডি, হি উইশড মি।
তাই তো? হ্যাঁ। তাহলে ইনভার্টেড কমা দিলে কি হবে? ড্যাট। ড্যাট। এটা অনেকে বিপদে পড়ে যাবেন। হ্যাঁ। স্ট্রাকচারে কি লেখা আছে? আগে আছে সাবজেক্ট ছিল, কি ছিল? সাবজেক্ট ছিল, তারপরে মাইট ছিল। এটা আগে ভাবো তাই না? সাবজেক্ট। আমাদের ওইটাই কারণ লাগবে, ইউটাকে আবার সাবজেক্ট করা লাগবে। তাহলে ইউটা কার কাছে যাবে? তাহলে আই। কথা বুঝছো? তারপরে এখানে মাইট নাই না, এখানে মেয়ে নাই না, না। তারপরে তোমাকে এটা আনতে হবে। কেন? আনতে হবে, নিয়ম ওই স্ট্রাকচারে লেখা ছিল, এটা সাবজেক্ট মাইট লেখা ছিল। হ্যাঁ। তাহলে আই মাইট, এরপরে মডালের পরে আমরা ভাব ব্যবহার করি না, তাহলে আমাদের ভাব ব্যবহার করতে হবে লিভ, তারপর ব্যবহার করতে হবে লং, তারপর শেষে ফুল স্টপ। কি কথা কি বুঝছেন? স্যার আপনি শুনেন, এই সেন্টেন্সটা আগে থাকে লং, তারপরে থাকে ভাব, তারপরে থাকে সাবজেক্ট। কথা বুঝছেন? আগে থাকে লং, তারপরে থাকে ভাব, তারপরে থাকে কি? সাবজেক্ট। কিন্তু পরিবর্তনের নিয়মটাতে লেখা ছিল ড্যাট বসানোর পরে তার আগে লাগবে সাবজেক্ট। তার মানে এখান থেকে সাবজেক্টটা এখানে আনতে হবে। কথা বুঝছো? তারপরে এখানে মেয়ে না থাকুক, তারপরে তোমাকে মাইট আনতেই হবে। কথা বুঝছো? আর মডালের পরে আমরা জানি যে ভার্বের বেস ফর্ম বসে, এটা লং থেকে বসানো যাবে না। তাহলে আগে তোমরা বসাবা ভাবটা, তারপরে হচ্ছে শেষে লংটা শেষে দিয়ে দিবা। কথা কি বুঝছো? তাহলে আমি একটা করতে দিচ্ছি, তোমরা যদি করতে পারো দেখি পারো কিনা। দেখেন, নিজে পারলে বাপের নাম, না পারলে বললাম নাকি? নিজে পারতে হবে। দেখেন, লং লং নাকি? লং লিভ, লং লিভ ইউ মানে কি? তুমি দীর্ঘজীবী হও। কথা বুঝছো? ফুল স্টপ, দা ম্যান দিলাম, স্মল লেটার হয়ে যাবে এখানে। দা ম্যান said to me, সরি। আচ্ছা, করেন দেখি। সলভ করে দিচ্ছি, আমার সাথে ম্যাচ করো। কথা কি বুঝছেন? তাহলে এটা আগে যাবে, তাই তো? দা ম্যান, ঠিক আছে, ইন্ডিয়েট না? দা ম্যান, তাহলে কি হবে? উইস্ট, উইস্ট কাকে? নাকি? এরপরে তোমাদের ইনভার্টার কমাতে কি হবে? ড্যাট। তারপর ইউটা চলে যাবে অবজেক্টের কাছে, অবজেক্ট কি আছে? মি, তাহলে হবে আই, তাহলে হবে মাইট, মাইট, তারপর হচ্ছে লিভ, লিভ লং। কি হবে? লিভ লং, লং। শেষে কি হবে? ফুল স্টপ। আশা করি তোমরা এই সেন্টেন্সটা বুঝতে পারছো। হ্যাঁ, প্রেড দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। দেখেন, আচ্ছা, ডি নাম্বার না ই নাম্বার হবে? হ্যাঁ, ই নাম্বার। আচ্ছা, মে আল্লাহ, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। ঠিক আছে? হি সেড টু মি, হি সেড টু মি। লক্ষ্য করেন, আমি এটা সলভ করে দিই। ঠিক আছে? পারবা, আমি জানি তোমরা পারবা। যে মে আল্লাহ ব্লেস ইউ, তাই না? তো কি করতে হবে? এটা আগে নিয়ে যাইতে হবে, তাহলে ইনডিরেক্ট করতে হবে, তাই না? তাহলে কি হবে? হি নাকি? হি প্রেড, পি আর এ ওয়াই ই ডি, হি প্রেড মি, হি প্রেড মি। বুঝতে পারতেছো না রে? তাহলে এবার ইনভার্টার তোমার কি বুঝবে? লক্ষ্য করেন, হি প্রেড মি, ঠিক আছে? দ্যাট। এরপর কি হবে বলেন? এরপরে আগে আল্লাহটা সামনে আসবে। এই ইউ কথা, ইউ তো ওখানে অবজেক্ট হিসেবে আছে, ব্লেসের অবজেক্ট। এখানে মেয়ের পরে যে আছে সে হলো সাবজেক্ট, আল্লাহ। তাহলে আল্লাহটা ওখানকার সাবজেক্ট, আল্লাহ থার্ড পারসন, তাই না? থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই। তাহলে আল্লাহ আগে বসে যাবে, এ ডবল এল এ, আল্লাহ। মেয়েটা কি হয়ে যাবে? মাইট, এম আই জি এস টি, মাইট নাকি? তারপরে আমাদের ব্লেস, বি এল ই ডবল এস, ব্লেস নাকি? এখন ইউটা এখানে অবজেক্ট হিসেবে আছে, মূল ভার্বের পর অবজেক্ট হিসেবে আছে না? তাহলে অবজেক্ট কি আছে? এখানে অবজেক্ট হিসেবে আছে, তার মানে এখানে অবজেক্ট হিসেবে আছে মি, শেষে ফুল স্টপ। কারণ ইউ তো অবজেক্টের কাছে যাই, ও অবজেক্ট হিসেবে আছে, এ অবজেক্ট হিসেবে, ডিরেক্ট এখানে আসবে, এটা বসে দেব। কি বুঝছেন? তো এবার আমরা কোন সেন্টেন্সটা প্র্যাকটিস করব? এক্সক্লেমেটরিটা দিয়ে শেষ করি আজকে। আর আগামী ক্লাসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানবো, কারণ ওই সেন্টেন্সটা একটু সময় লাগবে, ওটা দেখে প্রায় কিন্তু থাকে। তো দেখো, জাস্ট খালি হয়তো 5 মিনিট সময় দিলে আমরা এটা করে নিতে পারবো। তো কথা বুঝছেন? তো লক্ষ্য করো, সবাই লেখেন 4 নাম্বার এক্সক্লেমেটরি সেন্টেন্স।
অপাশঙ্কিক কথা বলা যাবে না, লক্ষ্য করেন। 4 নাম্বার কি এসকেলেটর ESCLAMATORY এসকেলেটর সেন্টেন্স SENTENC হয়েছে। আচ্ছা এটা চিনবেন কিভাবে, চিনিবার উপায়টা কি, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা বুঝছেন। এটা হোয়াট দিয়ে শুরু হবে, কি দিয়ে, হোয়াট দিয়ে শুরু হবে। হোয়াট এর পরে অথবা এস আই এ অথবা এন দেওয়া থাকবে, শেষে এক্সক্লেমেশন সাবজেক্টের ভাব শেষে দেওয়া থাকবে, সাবজেক্টের ভাব শেষে দেওয়া থাকবে, শেষে এক্সক্লেমেশন চিহ্ন থাকবে। অথবা হাউ দ্বারা শুরু হবে, কি দ্বারা, হাউ দ্বারা শুরু হবে। হাউ এর পরে অ্যাডজেক্টিভ থাকবে, এরপরে সাবজেক্ট আর ভাব থাকবে, শেষে অবশ্যই এক্সক্লেমেশন চিহ্ন থাকবে। আরেকটা চিহ্নের উপায় আছে, এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকবে, কি থাকবে, এক্সক্লেমেটরি ওয়ার্ড EXCLAMATORY এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকবে, কথা কি বুঝছেন। এরপরে একটা এক্সক্লেমেশন চিহ্ন থাকবে, এরপরে একটা সেন্টেন্স দেওয়া থাকবে SENTENC, এটা ইম্পারেটিভ কিংবা অ্যাসার্টিভ দেওয়া থাকে। তাহলে এটা হলো তিনটা চিহ্নের উপায়, 1 2 3। হোয়াট দিয়ে শুরু হবে, না হলে হাউ দিয়ে শুরু হবে, শেষে এক্সক্লেমেশন চিহ্ন থাকবে, কথা কি বুঝছেন। আর অথবা এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকবে, তারপরে হচ্ছে তোমার শেষে একটা সেন্টেন্স থাকবে, মানে অ্যাসার্টিভও থাকতে পারে কিংবা মাঝে মাঝে ইম্পারেটিভও দেখা যায়, কথা কি বুঝছেন। যেমন মানে হোয়াট অ্যান আইডিয়া ইট ইজ, কথা বুঝছো। তারপর বলতে পারি হাউ ফানি ইউ আর, কথা বুঝছো। তারপর হুররা উই হ্যাভ অন দা গেম, এলাস আই এম আনডান, এরকম করে, কথা কি বুঝছো। আচ্ছা তো লক্ষ্য করেন এটার পরিবর্তনের নিয়মটা কি, সেট টু আছে না, কি আছে, সেট টু আছে না, সেট টুর পরিবর্তে আমাদের বসাইতে হবে এক্সক্লেম, EXCLAIMED। অনেক সময় এটা বানানটা কিন্তু মনে থাকবে না, কঠিন আছে মনে হয়। এক্সক্লেম উইথ জয়, জয় অবলিক থ্রো, কি হবে, থ্রো, অথবা মাঝে মাঝে অন্ডারও দেওয়া যায়, কথা বুঝছো। এক্সক্লেম উইথ জয় থ্রো অন্ডার, বুঝছো। এরপরে ইনভার্টেড কমা তুলে আরভি এবং আরএস কে সংযোগ করার জন্য ড্যাট ইউজ করতে হবে, কি করতে হবে, ড্যাট ইউজ করার পরে এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আছে না, হোয়াট হাউ দিয়ে শুরু হওয়া, ওটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। লক্ষ্য করেন, লক্ষ্য করেন, এই যে হোয়াট হাউ দিয়ে শুরু হওয়া, হোয়াট হাউ দিয়ে শুরু হওয়া এক্সক্লেমেটরি সেন্টেন্সটি কি করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে রূপান্তর করতে হয় এটা আমরা পরিবর্তনের সময় বিষয়টা জানবো, কি কথা কি বুঝছেন। তার মানে আমি আপাতত এখানে লিখে দিলাম কি অ্যাসার্টিভ, এ ডবল এস, খালি এ ডবল এস লিখে দিলাম, কি কথা কি বুঝছেন। তো দেখেন মনে হয় বুঝেন নাই, মানে एग्जांपल দিলে বিষয়টা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো আমি মিশাই দিলাম, আচ্ছা নিচে একটু জায়গা আছে, দেখি একটা করা যায় কিনা। লক্ষ্য করেন 1 নাম্বার ইনভার্টেড কমা দিয়ে শুরু করলাম, হাউ ক্লেভার, কি দিলাম, হাউ ক্লেভার ইউ আর, হাউ ক্লেভার ইউ আর, তুমি কতই না চালাতে, হাউ ক্লেভার ইউ আর, ইনভার্টেড কমা দিয়ে কি করলাম, ক্লোজ করলাম, বুঝতে পেরেছো। এবার বললাম যে হি সেড টু মি, শুনো এখানে একটা ইনফরমেশন নেন, হি সেড টু মি এর এখানে রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটা আছে সেটা বসানো যাবে না এই ক্ষেত্রে, কি বললাম, রিপোর্টিং ভার্বের অবজেক্টটা বসানো যাবে না। তাহলে কেমনে হবে লক্ষ্য করেন, তাহলে এটা আগে যাবে না, তাহলে হবে হি ইনডিরেক্ট নাকি, হি। এখন বলেন তো তুমি চালাক, তুমি কতই চালাক, এখন বিষয়টা হচ্ছে এটার দ্বারা কি বোঝাচ্ছে, অবাক না আনন্দ, অবাক না হলে আনন্দ, দুঃখ তো বোঝাচ্ছে না, না না দুঃখ নাই। তাহলে এখন দেখেন হি এক্সক্লেম, EXCLAIMED, এক্সক্লেম উইথ জয়, জয়, জয় দিলাম, ঠিক আছে। এবার অবজেক্টটা দেওয়া যাবে না, তাহলে ইনভার্টেড কমা তুলে কি বলছি, কি বলছি, দ্যাট বলছি কি না, ড্যাট বসানোর পরে আমাদের সাবজেক্ট আর ভাব দেওয়া আছে শেষে, কথা কি বুঝছেন। আগে ইউর পরিবর্তন করতে হবে, বলেন ইউ কার কাছে যাবে, এখানে কি অবজেক্ট নিছি, না এখানে অবজেক্টটা কিন্তু আছে, তাহলে মিটা হয়ে যাবে আই, কি আই হবে না, এই বিটা আই হবে না, ইউ অবজেক্টের কাছে যায় না, বলেন তো অবজেক্ট কি আছে, অবজেক্ট নিয়ে আছে, তাহলে আই,
আটটা কি হয়ে যাবে ওয়াজ। এরপরে যে হাউটা আছে না, এটাকে ভেরি করে দিতে হবে। I was very clever. CLEVER প্রথমে সাবজেক্ট ভার্ব ঠিক করার পর আর ওদিকে বাকি অংশ থাকলে বসাই দিবা, তারপরে হাউটা কি করে দিবা ভেরি। হাউটা কি করে দিবা ভেরি, তারপরে হচ্ছে ভেরি পরের অংশটা বসাই দিবা। হ্যাঁ, হাউটাকে কি করতে হবে ভেরি। আর যদি হোয়াট দিয়ে শুরু হয় এ ভেরি হবে। হ্যাঁ, হোয়াট দিয়ে যদি শুরু হয় হোয়াটটা উঠে এ ভেরি। কথা বুঝছো? আর যদি হাউ দিয়ে শুরু হয় তাহলে ভেরি হবে। কথা কি বুঝছে? আচ্ছা, আরেকটা एग्जांपल নেন। আগে নাম বলার আগে ভূত হয়ে যাচ্ছ তোমরা। ঠিক আছে, লক্ষ্য করেন, মিশাই দিলাম। তো লক্ষ্য করেন। আচ্ছা, এটা নিজে নিজে করেন দেখি। হাউ হাউ আনহ্যাপি, হাউ unhappy I am, how I unhappy I am। ইনভার্টেড কমা দিয়ে কি করলাম ক্লোজ করে দিলাম। তারপর দিলাম the man said, the man said। এটা করে দেখান একটু। বুঝছো? তো দেখেন তো কি হবে ইনডিরেক্ট তো নাকি, তাহলে হবে the man exclaim 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 with sorrow SORROW ইনভার্টেড কমা দিলে কি বসবে that। ঠিক আছে, তাহলে I am আছে না, আইটা যাবে সাবজেক্টের কাছে, তাহলে হি, তাহলে এম থাকলে হয় ওয়াজ। হাউটা কি হয়ে যাবে তখন হয়ে যাবে ভেরি আনহ্যাপি, UNHAPPY। শেষে কি হবে ফুল স্টপ। ওই হোয়াট দিয়ে একটা নিতেই হবে। কথা বুঝছো? না হলে পরিপূর্ণ হবে না, যেহেতু হোয়াট দ্বারা শুরু হবে। কথা কি বুঝছো? আচ্ছা, লক্ষ্য করেন, এবার হোয়াট দিয়ে একটা পড়াই। আচ্ছা আচ্ছা, আমিও ক্লান্ত, তোমরা একটু লক্ষ্য করো। হোয়াট হ্যাপি, হোয়াট এ হ্যাপি লাইফ দিলাম। হোয়াট এ হ্যাপি লাইফ হি লিভস। দেখেন দিছি, হোয়াট এ হ্যাপি লাইফ হি লিভস। ঠিক আছে, এরপরে আমি একটা শব্দ দিলাম যে সি সেড, সি সেড হয়েছে। তো আমি একটা করে দিই নাকি? তো দেখেন ইন্ডিরেক্ট করতে হবে তো নাকি? তাহলে লক্ষ্য করো, CEXCLAIMED exclaim with জয়, জয়। ঠিক আছে, ইনভার্টেড কমা দিলে কি বসবে দ্যাট নাকি এটা সামনে আনতে হবে। বুঝছো? এটা তো হোয়াট দিয়ে শুরু হলে তো ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যায়। তারপরে এই সাবজেক্টের ভাব শুরুতে নিয়ে আসতে হবে। কি বুঝতে পারছো না? নাই তাহলে হবে হি তো থার্ড পারসন, পরিবর্তন হবে না। হি লিডের পাস্ট টেন্স কি বলো? লিড খালি, লিডের পাস্ট টেন্স লেড, এলইডি খালি। কথা কি বুঝছেন? পাস্ট টেন্স না জানলে তো বিপদ। তারপরে হচ্ছে তারপর এ ভেরি, হি লেড এ ভেরি। স্যার এখানে ভেরি হবে না, কথা কি বুঝলেন? হোয়াট দিয়ে শুরু হলে এখানে একটা আর্টিকেল আসবে। কথা কি বুঝছো? আচ্ছা, আর্টিকেলটা কেন আসে? দেখো শেষে একটা নাউন থাকে, এই জন্য আসে একটা। তাহলে আর্টিকেলের একটা নিয়ম দেখেন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপর লক্ষ্য করেন। আচ্ছা, এটা লক্ষ্য করবেন, হি ইজ জাস্ট অনেস্ট, হি ইজ অনেস্ট। এখানে কি হবে বলেন? সাবজেক্ট নাই, নাম নাই, কেন হবে? এখানে নাম নাই, অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ আর্টিকেল ব্যবহার করি না স্যার। তাহলে কি হবে? ফরাস। এখন আমি যদি বলি হি ইজ জাস্ট, হবে না রে, হবে না কেন? অনেস্ট ম্যান, নাম নাই না রে, অনেস্ট ম্যান। এবার এই আর্টিকেলটা হবে, এখানে আর্টিকেলটা হি ইজ অ্যান অনেস্ট ম্যান। ঠিক আছে, এখন ওই যে ওখানে হোয়াটের পূর্বে, হোয়াটের পরে যে আর্টিকেলটা ব্যবহার হয়, কথা বুঝছো? হোয়াটের পরে একটা অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকে, অ্যাডভার্ব থাকে স্যার।
কথা বুঝছো? হোয়াট এর পরে একটা অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভটা একটা নাউন থাকে, এই জন্য আর্টিকেলটা ব্যবহার করতে হয় হোয়াট এর পর, বুঝছো? ঠিক আছে।